भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। ॐ शान्तिः शान्तिः शान्तिः। সহজ যোগাসন। যোগাসনের সহজ ক্রিয়াগুলি যা থেকে আমরা পেতে পারি সর্বাঙ্গীন শারীরিক আরোগ্য। সম্পূর্ণ শারীরিক আরোগ্য লাভও পাওয়া যাবে। আলাদা আলাদা রোগের দৃষ্টি থেকে কিছু জরুরি যোগাসন আমরা করব আলাদা আলাদা রোগের হিসাবে শ্রেণীবদ্ধ, আর তা থেকে পাবো আমরা সহজ স্বাস্থ্য যোগাসনের সহজ অভ্যাস থেকে। নিজেকে সদা সুস্থ রাখার জন্য আর নিজের ব্যাধিগুলিকে নির্মূল করার জন্য 7টি মুখ্য প্রাণায়াম ভস্ত্রিকা, কপালভাতি, বাহ্য, অনুলোম বিলোম, ভ্রামরি, উদ্গীত, প্রণয়, ধ্যান, এগুলি 7টি প্রাণায়াম, 7টি সূক্ষ্ম ব্যায়ামের ক্রিয়াগুলি আর 7টি মুখ্য যোগাসন মুন্ডুকাসন, শশকাসন, ভুজঙ্গাসন, শলভাসন, উত্তানপাদ আসন, লোকা পবন মুক্তাসন আর মর্কটাসন। এগুলি অভ্যাস করা চাই। তাহলেও সহজ যোগাসনের অভ্যাস আর কিছু সূক্ষ্ম ব্যায়ামের ক্রিয়াগুলির অভ্যাস আলাদা আলাদা রোগ অনুসারে আজ আমি আপনাদের বলবো। আমার মনে হয় আপনি আপনার ব্যাধি অনুসারে ওই অভ্যাসগুলিকে আয়ত্ত করলে আরোগ্য লাভ করবেন। সর্বপ্রথমে সূক্ষ্ম ব্যায়ামের ক্রিয়া। 2টি পা সামনের দিকে ছড়িয়ে দিন আর 2টি হাত কোমরের 2 সাইডে, মেরুদণ্ড সোজা। সর্বপ্রথমে সূক্ষ্ম ব্যায়ামের ক্রিয়া পা থেকে আরম্ভ করতে হয়। বুড়ো আঙুলগুলিকে সামনে পিছনে টিপুন। এই সূক্ষ্ম ব্যায়ামের সবকটি ক্রিয়া জয়েন্ট পেনের জন্য বিশেষ উপযোগী। যাদের গাঁটে ব্যথা হয়, বডিতে বেশি ফ্লেক্সিবিলিটি নেই, খুব স্টিফ থাকে বডি, তাদের জন্য। কেননা আসনগুলি করার আগে শরীর ফ্লেক্সিবল থাকা খুব জরুরি, আর শরীরকে ফ্লেক্সিবল করার জন্য সূক্ষ্ম ব্যায়ামের ক্রিয়াগুলির থেকে আর ভালো কি হতে পারে। আঙুলগুলিকে সামনে পিছন থেকে টিপুন পুরো জোরের সাথে। প্রথম অভ্যাস, সবকটি আঙুল সামনে পিছন থেকে টিপুন। এটা প্রথম অভ্যাস আঙুলের জন্য। তারপর পুরো পাঞ্জাটি সামনে পিছন থেকে দাবান পুরো জোরের সাথে। এক একটি অভ্যাস 3 বার দিয়ে শুরু করে 5, 10, 15 বার অবধি করা যায়। যাদের গাঁটে ব্যথা হয় তারা এই সূক্ষ্ম ব্যায়ামের ক্রিয়াগুলি কিছুক্ষণ আগে করবেন, তারপরে তাদের শরীর যোগাভ্যাসের জন্য উপযুক্ত হবে। পাঞ্জা দুটিকে সামনে পিছনে দাবানোর পর পাঞ্জা দুটি জোড় করে গোলাকারে ঘুরিয়ে দিন। হাঁটু সোজা, ডায়ে বাঁয়ে, সামনে পিছনে, পুরো গোলাকারে আপনার পাঞ্জা ঘুরে যায়। একদিক থেকে করার পর তারপর বিপরীত দিক থেকে, অপোজিট সাইড থেকে। এ থেকে গোড়ালির ব্যথাও চলে যায়, গোছের ব্যথাও চলে যায়। পায়ে যাদের ক্র্যাম্প হয়, যাদের জয়েন্টস বা ফ্যালেরিয়ার প্রবলেম আছে, কপালভাতি, অনুলোম বিলোম, এই সূক্ষ্ম ব্যায়ামের ক্রিয়াগুলি করলে এই প্রবলেম মিটে যাবে। এবার পরের অভ্যাস, হাঁটুর ব্যথার জন্য 2টি পা এক করে হাঁটু দুটিকে টানবেন এবং ঢিলে ছাড়বেন। হাঁটু দুটিকে টানলে পরে তার ওপর একটা অনুভূতি তৈরি হবে, আর ঢিলে ছাড়লে সহজ ওখান থেকে হাঁটু দুটি শিথিল হয়ে যাবে। এ থেকে ব্লাড সার্কুলেশনের ক্রিয়া বাড়বে। হাঁটু দুটিকে ঢিলে ছাড়া আর টানা হাঁটুর জন্য একটি জরুরি অভ্যাস।
দুটি হাত থাইয়ের তলায় লাগানো, ডান থাইয়ের নিচে দুটি থাইয়ের আঙুলগুলিকে ইন্টারলক করে লাগাবেন, আর পাটিকে উপরের দিকে তুলুন এবং ঘোরান আর সোজা করুন। আর এইভাবে পাটিকে গোল করে ঘোরান সামনে থেকে, আর বিপরীত দিক থেকে আবার করবেন। প্রথমে নিচে ঘোরান, ওপরে তুলুন, তারপর সোজা করুন, যতবার আপনি করতে পারেন। এইভাবে পাটিকে গোল করে ঘুরিয়ে দিলে হাঁটুর পুরো এক্সারসাইজ হয়ে যায়। তারপর ঠিক এইভাবে অন্য পাটির সাথেও দুটি হাতের আঙুলগুলিকে ইন্টারলক করে বাঁ পায়ের জঙ্ঘার তলায় লাগান, আর হাঁটুর পুরো ব্যায়াম পাটিকে সামনে থেকে ঘুরিয়ে করা যায়। বিপরীত দিক থেকেও পাটিকে উপরে তুললাম, মোড়ালাম, সোজা করলাম, তারপর বিপরীত দিক থেকে পাটিকে মুড়লাম, পুরো উপরে তুললাম আর সোজা করলাম। এটা হাঁটুর জন্য জরুরি অভ্যাস। হাঁটু এবং হিপ জয়েন্টের জন্য আরও একটি জরুরি অভ্যাস। ডান পাটিকে মুড়ে নিন আর বাঁ পায়ের জঙ্ঘার উপর রেখে দিন। ডান পাটাকে মুড়ে নিয়ে বাঁ পায়ের জঙ্ঘার উপর রেখে দিলাম। এবার ডান হাত হাঁটুর উপর, ডান পায়ের হাঁটুর উপর, আর বাঁ হাত এই ডান পায়ের পাঞ্জার উপর। নিঃশ্বাস ভিতর দিকে ভরতে ভরতে হাত হাঁটুর নিচে লাগানো যাক, আর ওপরের দিকে পাটা তোলা যাক বুকের সাথে লাগিয়ে। আর দাবাতে দাবাতে হাতের পাঞ্জা চেটো হাঁটুর উপর রেখে নিচের দিকে দাবাই। ওপরে উঠানো যাক। ওপরের দিকে ওঠানোর সময় হাতটিকে হাঁটুর নিচে লাগানো, আর নিচের দিকে দাবানোর সময় হাতটিকে হাঁটুর উপর রাখুন আর নিচের দিকে দাবান। এইভাবে এটা হিপ জয়েন্ট আর হাঁটুর ব্যথার জন্য জরুরি সূক্ষ্ম ব্যায়াম অভ্যাস। আর এইভাবে অন্য পায়ের সাথেও করুন। বাঁ পাটিকে মুড়ে নিন আর ওটিকে ডান পায়ের জঙ্ঘার ওপর রেখে দিন। একটি হাত হাঁটুর ওপর, অন্য হাতটি পাঞ্জার ওপর। যখন পাটিকে ওপর দিকে ওঠাচ্ছি তখন হাত হাঁটুর নিচে লাগাচ্ছি, যখন নিচে দাবাচ্ছি কিন্তু তখন হাত হাঁটুর ওপর। আর এবার দুটো পাই মোড়ানো যাক, আর দুটো পায়ের পাঞ্জার চেটো দুটো এক করে নিন, আর এবার বাটারফ্লাইয়ের অভ্যাস করা যাক। এটা হলো হিপ জয়েন্টকে ফ্লেক্সিবল করার জন্য, হাঁটুর ব্যথার জন্য। ধীরে ধীরে করবেন। পা দুটিকে হালকা করার জন্য। যারা পদ্মাসন করতে পারেন না, এই অভ্যাসটি করলে ধীরে ধীরে পদ্মাসনও করতে পারবেন। দুটি পা সামনের দিকে ছড়িয়ে দিন। সূক্ষ্ম ব্যায়ামের পরে ক্রিয়া পেটকে হালকা করার জন্য, তলপেটের চর্বি ঘটানোর জন্য, আর কোমরের পাশে চর্বি কম করার জন্য, কোমরকে সুস্থ হালকা করার জন্য। কোমর আর তলপেটের জন্য জরুরি অভ্যাস। দুটো হাতের আঙুলগুলিকে ইন্টারলক করে নিন। এবার নিঃশ্বাস ভিতর টানতে টানতে সামনে এবং পিছনে এক নিঃশ্বাসে একটি অভ্যাস করুন। গ্রাইন্ডিং এর চাকা ঘোরানোর অভ্যাস। সামনে পিছনে যান, পুরো গোলাকারে হাত দুটি ঘোরান, পাঞ্জার সামনে সোজা করে, পাঞ্জা নিচের দিকে সোজা রেখে, আর সামনে পিছনে পুরো গোলাকারে ঘোরান। বিপরীত দিক থেকেও করুন। পা যেন সামনে থেকে না ওঠে, হাঁটু যেন সোজা থাকে। বিপরীত দিকেও করুন। ধীরে ধীরে অভ্যাসটা বাড়ান, 3 থেকে 5 বার। তারপর ধীরে ধীরে এটাকে 10 থেকে 20 বারও করতে পারেন। দুটি হাত পার্শ্বভাগে রিল্যাক্স। তো এই বিশেষ উপযোগী অভ্যাস পেট আর তলপেটের চর্বি কম করার জন্য আপনি করলেন। এখন এবার কোমরের চর্বি আরও অধিক কম করার জন্য, যাদের কোমরের অংশ, তলপেট, পেট অনেক মোটা, তাদের জন্য জরুরি অভ্যাস কোটি সৌন্দর্য আসন। যখন পেটে, তলপেটে আর কোমরে চর্বি বেড়ে যায় তখন মানুষের শরীর ততটা সুন্দর লাগে না। একটি আকর্ষক শরীরের জন্য, সম্যক ব্যক্তিত্বের জন্য দুটো হাত কাঁধের দু সাইডে আর দুটো পায়ের মাঝে ফাঁক থাকবে। যতটা বেশি আপনি ফাঁক করতে পারেন। দুটো পা সামনের দিকে খুলে দিন, দুটো হাতের পাতা নিচের দিকে, দুটো হাত কাঁধের সমানান্তর। নিঃশ্বাস ভিতরে টানতে টানতে ডান হাতটি সামনের থেকে ঘুরিয়ে আনুন বাঁ পাঞ্জার উপর। ডান হাতের প্রথম আঙুল আর বুড়ো আঙুল দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুলটিকে ধরে আর বাঁ হাতটিকে টানুন ওপরের দিকে, কাঁধের উপর থেকে বাঁ দিক দিয়ে পেছনে নিয়ে যান। তারপর মাঝখানে থেমে যান। এবার অন্য দিক দিয়ে এই অভ্যাসটি পুনরাবৃত্তি করুন। বাঁ হাতটিকে সামনের দিকে নিয়ে আসুন, ডান পায়ের পাঞ্জাটা ধরুন, ডান হাতটা উপর দিকে আর ডান কাঁধের পিছনের ওপর দেখুন। তারপর মাঝখানে থেমে যান, তারপর আবার অন্য দিক থেকে। এবার পুনঃ অভ্যাসটি করুন।
আর আবার মাঝখানে থামুন, আবার অন্য দিক থেকে এই অভ্যাসটি পুনরাবৃত্তি করুন। জরুরি অভ্যাস কোমরের জন্য, পেটকে সরু করার জন্য। দুটো হাত সাইড থেকে নিচে আর দুটো পা সামনে থেকে মিলিয়ে নিন। জরুরি উপযোগী অভ্যাস, হাতের জন্য সূক্ষ্ম ব্যায়ামের ক্রিয়া। কিন্তু মনে রাখবেন, যদি আপনি সোজা বসতে পারেন, পা দুটিকে মুড়ে সোজা বসতে পারেন, তাহলে পা দুটিকে সোজা রেখেও আপনি হাতের সূক্ষ্ম ব্যায়ামের ক্রিয়া করতে পারেন। দুটো হাত সামনে খুলে নিন, সোজা বসে। যদি পা মুড়ে বসতে না পারেন, তাহলে পা সোজা করে সূক্ষ্ম ব্যায়ামের ক্রিয়াগুলি করা যেতে পারে। বুড়ো আঙুল আর অন্য আঙুলগুলিকে মুড়ুন আর সোজা করুন। সব থেকে প্রথম ক্রিয়া, বুড়ো আঙুলের জন্য অন্য আঙুলের জন্য ওগুলোকে ফ্লেক্সিবল বানাবার জন্য, যেন আপনি অন্য কাউকে ধরে আছেন। এইভাবে আপনি হাতের আঙুলগুলিকে মুড়ুন এবং সোজা করুন। এইবার এর পরের অভ্যাস, বুড়ো আঙুল ভিতরে, আঙুলগুলি উপরে পুরো জোরের সাথে মুঠো বন্ধ করুন আর খুলুন। ধীরে ধীরে মুঠো বন্ধ করবেন আর খুলবেন। এটা হাতের আঙুলের জন্য সূক্ষ্ম ব্যায়ামের ক্রিয়া। এবার হাত খোলা, দুটো হাত নিচের দিকে দাবান, উপরের দিকে দাবান। কনুই থেকে হাত একদম সোজা। এটা কবজির জন্য, যাদের হাতের কবজির ব্যথা হয় তাদের জন্য। বুড়ো আঙুলটিকে আঙুলগুলির ভিতরে রেখে মুঠো বন্ধ করে আর দুটো হাত সামনের দিকে মিলিয়ে নিন। দুটো হাত শেষে মেলানো, কনুই একদম সোজা, আর গোল করে ঘোরান মুঠি দুটোকে। পুরো গোল করে ঘুরিয়ে দিলাম। সার্ভাইকাল স্পন্ডিলিটিস পেনের জন্য জরুরি অভ্যাস। বিপরীত দিক থেকে করুন এটাকে। এই সূক্ষ্ম ব্যায়ামের ক্রিয়াগুলি আপনার জয়েন্টগুলিকে ফ্লেক্সিবল করে, ওখানে জমা বিকারী তত্ত্বগুলিকে, নেগেটিভ এনার্জিকে শরীর থেকে বের করার কাজ করে। দুটো হাতকে সামনের দিকে ছড়িয়ে দিন, হাতের চেটো ওপর দিকে, সামনে থেকে ধীরে ধীরে মুড়ুন কনুই থেকে। বুড়ো আঙুলগুলিকে কাঁধের উপর রেখে দিন আর সোজা করুন। এইভাবে কনুই দুটো মোড়া আর সোজা করা কনুইয়ের ব্যথার জন্য বিশেষ উপযোগী অভ্যাস। দুটো হাত সাইডে নিয়ে যান, দুটো হাত সাইড থেকে খুলুন। পুরো জোরের সাথে একটি কম্পন তৈরি হবে আপনার হাতগুলিতে। কনুই থেকে হাত দুটিকে মুড়ুন আর সোজা করুন। বলপূর্বক করবেন, পুরো শক্তি দিয়ে করবেন। ধীরে ধীরে হাত দুটিকে মুড়ুন আর সোজা করুন। এর থেকে আপনার হাতে একটা কম্পন তৈরি হবে, আর আপনার হাতের সাথে কাঁধের সাথে কনুই দুটো অসুস্থ হয়ে উঠবে। এবার দুটো হাত নিচে, দুটো হাত সামনের দিকে খুলুন আর কনুই থেকে দুটো হাত মুড়ুন। বুড়ো আঙুল আর আঙুলগুলি আপনার কাঁধের উপর। দুটো কনুই সামনের দিকে জুড়ে দিন, পুরো গোলাকারে ঘোরান কনুই দুটিকে। সার্ভাইকাল স্পন্ডিলিটিসের পেনের জন্য আর ফ্রোজেন শোল্ডারের জন্য, যাদের এনকোলাইজেন স্পন্ডিলিটিসের প্রবলেম আছে তারাও এটা করতে পারেন। ঘাড়ের পিছনে ব্যথা, কাঁধ জ্যাম হয়ে আছে, ভার্টিগোর প্রবলেম আছে, হৃদয় রোগেও লাভ হয় এই অভ্যাসে। যাদের অ্যাসমার প্রবলেম আছে তারা এটা বিশ্বাস রেখে করুন। একবার শ্বাস নিয়ে তো পুরো গোলাকারের কুনিটা ঘুরিয়ে দিন, আবার শ্বাস নিন, আবার একবার। এইভাবে বিপরীত দিক থেকেও করুন। বিপরীত দিক দিয়েও বড় শূন্য বানান কুনুই দিয়ে। এটা কাঁধের জন্য, সার্ভাইকাল স্পন্ডিলিটিসের পেনের জন্য জরুরি অভ্যাস। দুটো হাত নিচের দিকে নিয়ে নিন। এবার দুটো হাতের মুঠো আবার একবার বন্ধ করুন। বুড়ো আঙুল ভিতরে, আঙুলগুলি ওপরে, আর আঙুলগুলো পিছন থেকে মেলান। পিছন থেকে মিলিয়ে আঙুলগুলি ও দুটো হাত বুকের সামনে রাখুন। আঙুলগুলি পিছনে জড়িয়ে থাকবে। বিশেষ সাবধান, নিঃশ্বাস ভেতরে নেবার সময় ধীরে ধীরে হাত দুটিকে সামনে সোজা করুন, কিন্তু পিছনে আঙুলগুলি যেন ছেড়ে না যায়। তারপর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ফিরে আসুন। শ্বাস ভেতরে নিতে নিতে আর একবার হাত দুটি সোজা করে কনুই থেকে ধীরে ধীরে, কিন্তু পিছনে আঙুলগুলি যেন মিলে থাকে। আবার ফেরত। দুটো হাত পিছনে করুন। জরুরি অভ্যাস সার্ভাইকাল স্পন্ডিলিটিসের ব্যথার জন্য। দুটো হাত উপর দিকে তুলে নিন, ডান দিক থেকে বাঁ দিকে। কবজিটা ধরে নিন, নিঃশ্বাস ভেতরে টেনে ডান হাত দিয়ে বাঁ হাতটাকে মাথার পিছন থেকে টানুন আস্তে আস্তে। পিছনের হাতটির কনুই মাথার পিছনে এসে যাবে, দৃষ্টি সামনে। অপর দিক থেকে আবার মাঝখানে থামুন, আবার একবার এই ক্রিয়াটি পুনরায় করুন এবং বারবার করুন। শ্বাস ভিতরে টানতে টানতে ডান হাতটিকে মাথার পিছন থেকে টানুন। মেরুদণ্ড যেন সোজা থাকে।
ঘাড় সোজা থাকবে। আবার মাঝখানে থামুন, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আবার অন্য দিক থেকে, তারপর মাঝখানে থেমে যান। এবার দুটো হাতকে নিচে নিন। পরের অভ্যাস সার্ভিক্যাল স্পন্ডিলিটিসের ব্যথার জন্য জরুরি। দুটো হাতের আঙুলগুলিকে ইন্টারলক করে মাথার পিছনে নিয়ে যান। নিঃশ্বাস ভিতরে টানতে টানতে হাত দিয়ে মাথার দিকে, মাথা থেকে হাতের দিকে একে অপরের বিরুদ্ধে চাপ দিন। দুটো হাত মাথার পিছন দিকে সেঁটে দিন। একটা কম্পন তৈরি হবে। ছেড়ে দিন ঢিলে করে, আবার ঢিলে ছেড়ে দিয়ে শ্বাস ভিতরে ভরে নিন এবং চাপ দিন একে অপরের বিরুদ্ধে হাত দিয়ে মাথার দিকে, মাথা দিয়ে হাতের দিকে একে অপরের বিরুদ্ধে চাপ দেওয়া যাক। এইভাবে অন্য দিক থেকেও করুন। হাতটিকে কানের পাশে রেখে আবার একবার এর পুনরাবৃত্তি করুন। হাতটিকে ওঠান আর হাতের পাতা কানের পাশে কানপট্টিতে রাখছি। শ্বাস ভেতরে ভরতে ভরতে মাথা থেকে হাতের দিকে, হাত থেকে মাথার দিকে একে অপরের বিরুদ্ধে চাপ দেওয়া যাক। আর এই প্রক্রিয়াটি মাথার সামনে হাতের পাতা লাগিয়ে করা যেতে পারে। যাদের ভার্টিগোর প্রবলেম আছে, সার্ভাইকাল স্পন্ডিলিটিসের কারণে যাদের মাথা ঘোরে, তাদের জন্য জরুরি অভ্যাস। আর এবার দুটো হাত হাঁটুতে রেখে গোল করে ঘোরান, যা থেকে আপনার কাঁধের সমস্ত ক্লান্তি শেষ হয়ে যায়, সমস্ত চাপ দূর হয়ে যায়। সার্ভাইকাল স্পন্ডিলিটিসের ব্যথাও এর থেকে দূর হয়ে যায়। একবার এইভাবে একদিক থেকে অন্যদিকে মাথা ঘোরাই কাঁধের ওপর ধীরে ধীরে। ঘাড়ের ব্যথার জন্য আরো জরুরি অভ্যাস, ডান দিকে ঘাড়টিকে ঘোরান যতটা পারেন। পেছনের দিকে দেখুন, কাঁধের ওপর অবধি আপনার থুতনি চলে যাচ্ছে। এবার মাঝখানে থামুন আর অন্য দিক থেকে করুন এই অভ্যাসটিকে। আবার মাঝখানে থামুন, সামনে পিছনেও চাপ দিন ঘাড়ে। সামনের দিকে ঝোকান ঘাড়, থুতনি কণ্ঠকূপে লেগে যায়, বুকের ওপর লেগে যায়। তারপর পিছনের দিকে চাপ দিন। এইভাবে সামনে পিছনে আপনি ঘাড়টিকে যথাশক্তি দিয়ে ঝোঁকাতে থাকুন। তারপর গোলাকারে ঘুরিয়ে দিন ঘাড়, ডায়ে বাঁয়ে উপরে নিচে পুরো গোলাকারে। আপনি ঘাড়টি ধীরে ধীরে ঘোরান পুরো গোলাকারে। ঘাড়ে যদি ব্যথা হয় তাহলে সামনের দিকে ঝোঁকাবেন না ঘাড়। ব্যাস এইটুকু নজর নিশ্চয়ই রাখবেন। বিপরীত দিক থেকেও করুন। মাথা ঘুরলে চোখ খুলে করবেন। কারুর চোখ বন্ধ রেখে তো কারুর চোখ খুলে রাখলে মাথা ঘোরে এই অভ্যাসে। কারো যদি মাথা ঘোরে তাহলে চোখ খুলে রাখবেন, না হয় বন্ধ করে রাখবেন, যাতে আপনার সুবিধা হয় সেটাই করবেন। এবার সূক্ষ্ম ব্যায়ামের জরুরি ক্রিয়া চোখের জন্য। চোখ দুটি পুরো গোলাকারে ঘোরান, নিচে, ডান দিকে, উপরে, বাঁ দিকে, নিচে। এইভাবে পুরো গোলাকারে নিচে, দাঁয়ে, উপরে, বাঁয়ে, আর এইভাবে ডান দিকে আর বাঁ দিকে, উপরে, নিচে, পুরো গোলাকারে চোখ দুটিকে ঘোরান। মেরুদণ্ড সোজা, ঘাড় সোজা, মাথা নড়বে না। শুধু এক্সারসাইজ চোখের জন্য। এই সূক্ষ্ম ব্যায়ামের ক্রিয়াগুলি আমাদের বিশেষভাবে নিরাময় করে। জয়েন্ট পেন থেকে, গাঁটের ব্যথা থেকে, বিশেষ করে যৌগিক ক্রিয়াগুলির অভ্যাস এখনই আপনাকে করালাম আমরা। এখনই আপনাকে জরুরি যৌগিক ক্রিয়াগুলির অভ্যাসে এখনই আমরা দুটি অভ্যাস বলেছিলাম। সূক্ষ্ম ব্যায়ামের ক্রিয়াগুলিতে কোটি সৌন্দর্য আসন আর ওয়েট কমানোর জন্য চাকি ঘোরাবার গ্রাইন্ডিংয়ের অভ্যাস। আপনার যদি ওয়েট বেশি তাহলে আপনি শবাসনে শুয়ে পড়ুন, আর শবাসনে শুয়ে যোগ নিদ্রা আসনে শুয়ে পড়ে ওয়েট ঘটানোর জরুরি যোগাসন। দুটি পা এক করে, দুটি পা পাশের দিকে, দুটি হাতের পাতা নিচের দিকে। সর্বপ্রথম অভ্যাস অর্ধ হলাসন। এবার আমরা করব এক এক করে পা থেকে হাঁটু সোজা নিচের পায়েরও, ওপরের পায়েরও। নিচের দিকে নিয়ে আসুন পা দুটিকে। এইভাবে একটি একটি করে পা উপর দিকে তুলুন আর নিচের দিকে নিয়ে যান। অন্য পা দিয়ে দুটি অভ্যাস বসে করার পর সূক্ষ্ম ব্যায়ামের এই অভ্যাসটি করে নেবেন, আর কপালভাতি প্রাণায়ামও করে নেবেন। ওভারওয়েটের সমস্যা থাকলেই এক এক করে পা উপরে ওঠান 90 ডিগ্রি অবধি, আর নিচে নিয়ে আসবেন। হাঁটু সোজা, পাঞ্জা সোজা, দুটো পায়েরই
যখন পা তুলছেন তখন অন্য পাটিকেও তুলুন। মাটিতে যে পা, তার হাঁটু যেন না মোড়ে সোজা থাকে। তারপর নিচে নিয়ে আসুন। যাদের হার্ট, হাই বিপির প্রবলেম আছে, যারা দুর্বল, বেশি জোর যে অভ্যাসগুলিতে লাগে সেগুলি করবেন না। যাদের কোমরে ব্যথা আছে তারা সামনের দিকে ঝুঁকবেন না। যাদের হার্নিয়া আছে তারা পিছন দিকেও ঝুঁকবেন না। এগুলি বিশেষ নিয়ম। যখন সামনের দিকে ঝুঁকবেন তখন শ্বাস বাইরে ছাড়ুন। দেখুন, যখন ডান দিকে, বাঁ দিকে, পেছন দিকে, যখন ওপরে থামবেন তখন শ্বাস ভেতরে নিন। এটি বিশেষ যোগাসনে নিঃশ্বাসের নিয়ম, নজরে রাখবেন। পা যখন ওপরের দিকে তুলছেন নিঃশ্বাস ভেতরে নিন, আর নিচের দিকে নিয়ে যাচ্ছেন তো শ্বাস ছাড়ছেন। আর একটি অভ্যাস ওয়েট কমানোর জন্য। এটা ওয়েট, পেট, শরীরকে সন্তুলন করার জন্য। ডান পা দিয়ে বড় শূন্য তৈরি করছে। দ্বিতীয় অভ্যাসটি বিশেষ। অর্ধ হলাসনের পর এটা পাদবৃত্তাসন। গোল করে ঘোরাই পাটিকে। মাটিতে রাখা পাটি যেন একদম সোজা থাকে। দুটো পায়ের হাঁটুই সোজা। পুরো গোলাকারে ঘোরানো যাক। বড় একটা শূন্য তৈরি করি ওজনকে সন্তুলিত করার জন্য। যাদের কম তাদের বাড়বেও, যাদের ওজন কম তারা কপালভান্তি এবং এই অভ্যাসটি সবই যেন করেন। কোনো ঝামেলা নেই, শুধু দুধ খান। দুধেও অশ্বগন্ধা চূর্ণ, অশ্বগন্ধা আর শতাবর দুটোই 100-100 গ্রাম মিলিয়ে 1-1 গ্রাম সকালে বিকেলে খেয়ে নিন। যাদের ওজন কম তাদের বেড়ে যাবে। এবার বিপরীত দিক থেকে এই পাটিকেই ঘোরান। বড় শূন্য তৈরি করুন। যাদের ওজন কম, যারা আন্ডারওয়েট, তাদের বাড়বে এই যোগাভ্যাস থেকে। আর যার ওভারওয়েট তাদের কমবে। যোগ সমতায় নিয়ে আসে আপনার শরীরকে, মনকে আর চিন্তাকে, ভাবকে, সংবেদনাকে। পুরো গোলাকারে ঘুরিয়ে দিই পা দুটিকে। এবার অন্য পা দিয়ে, কিন্তু পা যেন মুড়ে না যায়, হাঁটু যেন সোজা থাকে। হাঁটু আপনার মুড়বে না, হাঁটু আপনার একদম সোজা থাকে। পুরো গোলাকারে ঘোরান। পুরো গোল করে ঘুরিয়ে দিন। বড় শূন্য বানান। বিপরীত দিক থেকে বড় শূন্য বানান। পুরো গোলাকারে ঘোরান। কোমরে ব্যথা থাকলে একটি একটি পা দিয়েও করবেন। হার্ট, হাই বিপির প্রবলেম থাকলে এক একটা করে করবেন। গোল করে বড় শূন্য বানিয়ে দেবেন। থাই, বাটাক্স হালকা হয়ে যাবে। এবার দুটো পা দিয়ে একসাথে করব। মনে রাখবেন, এই যোগাভ্যাস সবকিছু কমানোর জন্য, কিন্তু যাদের কোমরে ব্যথা, হার্ট, হাই বিপির প্রবলেম আছে তারা দুটো দিয়ে করবেন না। পাদবৃত্তাসনে বড় শূন্য বানান। পুরো গোলাকারে ঘুরিয়ে দিই। বড় শূন্য তৈরি করি। বিপরীত দিক থেকেও করে দিই। যোগাভ্যাসের বিশেষ কথা এটাই যে যা কিছু ভিতরে অসন্তুলিত থাকে, যোগ সেগুলোকে সন্তুলিত করে। এবার পাদবৃত্তাসন। দুটো পা দিয়ে যখন করেন তখন চর্বি আপনা আপনি, যা এক্সেস ফ্যাট আছে, সেগুলো কমতে থাকে। বেশিরভাগ চর্বি বাড়ে থাইতে, বাটাকে, তলপেটে আর পেটে। আর ওই চর্বি কম করার জন্য জরুরি অভ্যাস আপনাকে আমরা বলছি 3। শবাসনের যোগনিদ্রাতে আসনে শুয়ে পড়ে কপালভান্তি প্রাণায়াম তো ওয়েট কমিয়ে দেয়, পুরো শরীরের ওয়েটকে খুবই কন্ট্রোলে করে রাখে। এবার তৃতীয় অভ্যাস, দ্বিচক্রী অভ্যাস। দুটো পা উপরে তুলুন। দুটো হাতের পাতা নিচের দিকে উপরে তুলবেন, মুড়বেন এবং সোজা করবেন। অধিকতর যতটা আপনি তুলতে পারবেন পা দুটিকে উপরে তুলুন। যতটা অধিকতর মুড়তে পারেন মুড়ুন। আর চেষ্টা করবেন আপনার হাঁটু বুককে প্রায় ছুঁয়ে ফেলে। বড় শূন্য বানান। পুরো গোলাকারে ঘুরিয়ে দিন। বিপরীত দিক থেকেও করতে হবে। পা দুটিকে পুরো মুড়ে দিতে হবে। তারপর পুরো উপরে তুলে দিন আর পুরো সোজা করে দেবেন। এইভাবে বড় একটা শূন্য তৈরি করে দেবেন। এটা ওয়েট কমানোর জন্য জরুরি অভ্যাস। থাই, বাটাক্স, হিপস, পেট, তলপেটের চর্বি কম করার জন্য। শবাসনে বিশ্রাম। যাদের ওজন বেশি, খুব বেশি, ওজনে অধিকতা আছে, মোটা হবার প্রবলেম আছে, অবসেসিভ প্রবলেম আছে, জরুরি অভ্যাস অনেকগুলো এক্সারসাইজ যেগুলো আপনি সহজেই করতে পারেন। জরুরি অভ্যাস কিছু পেটের জন্য। যাদের নাভি বারবার সরে যায়, অবস্থানটা বারবার সরে যায়, যাকে পেছুটি সরে যাওয়া বলে, নাভি সরে যাওয়া, পিঠের চলাও বলে। আপনি হাত দুটিকে এইভাবে এক করুন আর এইভাবে জোড় করে এই সবচেয়ে ছোট আঙুলের এই যে ওপরের কর আছে, এর নিচে একটা রেখা আছে। এই রেখা আর এই জীবন রেখা যখন দুটি এইভাবে মিলিত হয়, তাহলে আপনি বুঝে নেবেন দুটো মিলিত হচ্ছে, মানে আপনার নাভি ঠিক আছে। আর যদি এটা
এবার আমি করে দেখাচ্ছি আপনাকে। যদি এটা আগে পিছনে হয়ে যায়, এখনই আমি করে দেখালাম, যদি ওটা টানেন তখন হবে ওই রকম। ওটাকে বলপূর্বক আগের দিকে করছি। যদি করো জীবনরেখা এইভাবে মিলিত থাকে আর এই কর আগে পিছনে হয়ে যায়, তখন আপনি ভেবে নেবেন যে আপনার নাভি কোথাও না কোথাও গড়বড় আছে। তো এই নাভিকে ঠিক করার জন্য এই জরুরি 4টি যোগাভ্যাস। দুটো পা এক করে নিন, দুটো হাতের পাতা নিচের দিকে, আর দুটো পায়ের চেটো মিলে থাকবে। শ্বাস ভিতরে নিতে নিতে দুটো পা উপর দিকে তুলবেন। উতান পাদ আসন। যাদের নাভি সরে যায়, পেটের চলে যায়, ধরে রাখার ক্ষমতা চলে যায়, তাদের জন্য জরুরি অভ্যাস। ধীরে ধীরে পা দুটিকে নিচের দিকে নিয়ে আসুন। পা দুটিকে উপরে তুলছি, 30 ডিগ্রি পর্যন্ত নিঃশ্বাস ভিতরে টেনে উত্তান পাদ আসন, আর নিচে নিয়ে আসছি। উত্তান পাদ আসনে 1 ফুটের বেশি তুলবেন না পা দুটিকে। শ্বাস ভিতরে নিন আর পাগুলিকে 1 ফুট তুলুন, বেশ। আর নিচে নিয়ে আসুন ধীরে ধীরে। নাভির জন্য, পেটের জন্য, আরও পেটের অন্য সমস্যার জন্য, গ্যাস, পেট খারাপ, অ্যাসিডিটির জন্য জরুরি অভ্যাস নৌকাসন। দুটো হাত জঙ্ঘার ওপরে, দুটো পা পাশের দিকে, পাঞ্জা দৃঢ়। শ্বাস ভিতরে নিতে নিতে পা দুটিকে ওঠাবেন আর মাথা উঠবে। দুটো হাত জঙ্ঘার উপরে উঠে যাবে। নৌকাসনের অভ্যাস। দুটো হাত জঙ্ঘার উপর, হাঁটুর উপর একটু উঠে থাকবে। হাত দুটিকে একটু উপরে তুলে দিন আর দুদিক থেকে ব্যালেন্স করুন। ধীরে ধীরে নিচে চলে। এইভাবে এই অভ্যাসটিকে অধিকবারও করা যেতে পারে। নাভি ধরে রাখা বারবার সরে যায়, তার জন্য একটু জরুরি অভ্যাস। ডান পাটিকে মুড়ুন আপনি হাঁটু থেকে, আর দুটি হাতের দ্বারা দুটি হাতের আঙুলগুলিকে ইন্টারলক করে পাঞ্জাটাকে ধরে নিন। শ্বাস বাইরে ছেড়ে দিন। পাটিকে টেনে আর মাথা উঁচু করে পায়ের আঙুল দিয়ে নাক লাগিয়ে দিই। পাদাঙ্গুষ্ঠ নাসাস্পর্শাসন। অন্য পাটি মাটিতে একদম সোজা, হাঁটু একদম সোজা। তারপর ডান পাটিকে সোজা করে দিই আর বাঁ পাটিকে মুড়িয়ে দিই। বাঁ পাটিকে মুড়ে নিয়ে দুটো হাতের আঙুলগুলোকে ইন্টারলক করে পাঞ্জাটাকে ধরে নিই। শ্বাস বাইরে ছেড়ে দিই, পাটিকে টানি অধিকতম, আর তারপর মাথা উঠিয়ে নাক লাগিয়ে দিই পাটিকে আঙুল দিয়ে। এই অভ্যাসটিকে দুটো পা দিয়ে একসাথেও করা যেতে পারে। দুটি পাকে মুড়ে নিন, পায়ের চেটোর সাথে মিলিয়ে নিন দুটি পাকে। শ্বাস বাইরে ছাড়ুন। প্রথমে দুটি হাতের আঙুলগুলিকে ইন্টারলক করে অধিকতম পাঞ্জাটিকে টানুন। তারপর মাথা তুলে আর নাক লাগান। পায়ের বুড়ো আঙুল দিয়ে পাদাঙ্গুষ্ঠ নাসাস্পর্শাসন, আর তারপর ছেড়ে দেওয়া যাক। ধীরে ধীরে সোজা করে দিন। এই অভ্যাস 3 বিশেষ উপযোগী। যাদের ধরে রাখার ক্ষমতা নাভি সরে যায় তাদের জন্য। এক চতুর্থ আরো প্রয়োজনীয় অভ্যাস, ওটা কোমরের জন্য উপযোগী, আর নাভি যারা ধরে রাখতে পারবে না, বারবার সরে যায়, এটা তাদের জন্য কন্ধরা আসন। দুটো পা মুড়ে নিন হাঁটু থেকে, আর গোড়ালির পাশ থেকে পা দুটিকে ধরে রেখে শ্বাস ভেতরে টেনে কোমরটাকে উপরে তুলে নিই। কাঁধ এবং গোড়ালি মাটিতে, পুরো ভারটাকে সন্তুলন করি কাঁধের উপর, গোড়ালির উপর, আর তারপর শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে আসি। এটা জরুরি অভ্যাস কন্ধরা আসনের। নাভি ধারণ যাদের বারে বারে সরে যায় তাদের জন্য। আর পা সোজা করতে করতে শবাসনে কিছুক্ষণ বিশ্রাম। যখনই ক্লান্ত লাগবে তখনই শবাসন করা যেতে পারে বিশ্রাম করার জন্য। এবার আমরা আপনাকে বলবো কোমরের জন্য, মেরুদণ্ডের জন্য জরুরি অভ্যাস। দুটি পা এক করে, দুটো হাত জঙ্ঘার পাশে, নিচের দিকে হাতের পাতা। কোমরের জন্য, মেরুদণ্ডের আরোগ্যের জরুরি অভ্যাস। প্রথমে শবাসনে শুয়ে থেকে, তারপর মর্কটাসনে উল্টে শুয়ে থেকে আমরা কিছু জরুরি অভ্যাস আপনাকে বলবো। মেরুদণ্ডের সাথে সম্বন্ধিত ব্যাধিগুলি: সার্ভাইকাল স্পন্ডিলিটিস পেন, স্লিপ ডিস্ক, এনক্লঞ্জিস স্পন্ডিলিটিস, সাইটিকা পেন, লিওমোস্পন্ডিলাইটিস। মেরুদণ্ডের রোগে পীড়িত আছেন দেশের এবং দুনিয়ার কোটি কোটি মানুষ। নিজের দেশে দেখলে পরে তো 4 থেকে 5% ভারত সহিত বিশ্বের মোট জনসংখ্যার মানুষের কোমরে ব্যথা আছে। কোমরের ব্যথার জন্য জরুরি অভ্যাস: ডান পাটিকে উপরে ওঠাই 90 ডিগ্রিতে, ধীরে ধীরে হাঁটু সোজা, পাঞ্জা টান টান, দুটো পা সোজা, পাঞ্জা টান টান, হাঁটু সোজা থাকবে দুটো পায়ের। তারপর একটি অভ্যাস কোমরের ব্যথার জন্য। এটা বেশি করে করা যেতে পারে, কিন্তু প্রথমে একবারই করুন। পরের অভ্যাস কোমরের ব্যথার জন্য: ডান পাটিকে মুড়ে নিন হাঁটু থেকে, আর দুটো হাতের আঙুল ইন্টারলক করে নিন। হাঁটুর উপর থেকে পাটিকে ধরে নিন। মনে রাখবেন মাথা তুলবেন না, শ্বাস বাইরে ছাড়বেন। হাঁটুটিকে দাবাবেন, বুকের সাথে লাগিয়ে দিন।
পাঞ্জা নিচের দিকে টান টান থাকবে। অর্ধপবন মুক্তাসন, কোমরের ব্যথার জন্য মাথা তুলবেন না। সার্ভাইকাল স্পন্ডিলিটিস পেনের রোগীরা, কোমর ব্যথার রোগী, মেরুদণ্ডের রোগী মাথা তুলবেন না। তারপর পা সোজা করে নিন ধীরে ধীরে, হাত নিচে মাটির ওপর, আর অন্য পাটিকে মুড়ে নিন। পাঞ্জা দুটো পায়েরই নিচের দিকের আর টান টান, শ্বাস বাইরে ছেড়ে দিন। ভালো করে দাবাই, হাঁটুটিকে বুকের সাথে লাগিয়ে দিই, মাথা তুলছি না। অন্য পাটি মাটির ওপর একদম সোজা, হাঁটুকে অধিক রকম দাবান, বুকের সাথে লাগান আর পা সোজা করে দিন। আর দুটি হাত মাটির উপর নিয়ে আসুন। তারপর দুটো পাই একসাথে বুনুন। একসাথে মুড়ে দুটো পাকেই হাঁটুগুলিকে অধিকতম দাবান, বুকের সাথে লাগান, মাথা উঠবে না। অর্ধপবন মুক্তাসন, দুটো পা দিয়ে। কোমরের জন্য জরুরি অভ্যাস, পা সোজা করে দিন। কোমরের জন্য আরেকটি জরুরি অভ্যাস অন্ধরা আসন, যা আপনি এখনই করলেন, সেটাও কোমরের জন্য জরুরি ছিল। দুটো পাকে মুড়ে নেবেন আর কোটি উত্তানা আসন। দুটো হাতের পাতা মাটির দিকে, নিতম্ব মাটির উপর থাকবে, কাঁধও মাটির উপর থাকবে। শ্বাস ভেতরে টেনে কোমরকে ওপর দিকে টানুন। কোমরকে ওপরের দিকে টানবেন, ওপরের দিকে তুলে দিন আর ধীরে ধীরে নিচের দিকে দাবিয়ে দিন। নিচে দাবান, পুরো মেরুদণ্ডটিকে নিচে দাবিয়ে দিন। স্পর্শ করুন, কোটি ভাগ ওর মাটিতে স্পর্শ করবে। তারপর কোমরকে ওপর দিকে তুলে দিন, কোটি ভাগকে উপরের দিকে টেনে দিন। পেট ও ওপরে টেনে থাকে, কোমর ও পুরো টেনে থাকে, কাঁধ মাটির ওপর থাকে আর নিতম্ব মাটির ওপর থাকে। আর নিচের দিকে দাবাতে থাকি ধীরে ধীরে, সহজ সরল অভ্যাস। আবার উঠিয়ে দিই একবার ওপরের দিকে, উঠিয়ে দিই, তারপর নিচের দিকে দাবিয়ে দিন ধীরে ধীরে। এটা কোমরের জন্য খুবই সরল আর সহজ অভ্যাস। যাদের সাইটিকা পেইন আছে, যাদের সার্ভিক্সের প্রবলেম আছে, যাদের লোমোস্পন্ডিলাইটিস আছে, তাদের জন্য জরুরি অভ্যাস। কোমরের জন্য জরুরি অভ্যাস মর্কটা আসন। দুটি হাত কাঁধের সমান্তরালে খুলে দিন, হাতের চেটো ওপর দিকে, দুটি পা হাঁটুর থেকে মোড়া থাকবে, হাঁটু কাছাকাছি, পাঞ্জা কাছাকাছি। শ্বাস ভেতরে টেনে ডান দিকে ঝুঁকিয়ে দিন পা দুটিকে। ডান হাঁটু মাটির ওপর, বাঁ হাঁটু ডান হাঁটুর ওপর, ঘাড় বাঁ দিকে অপোজিট সাইডে। শ্বাস ভিতরে, শ্বাস বাইরে ছাড়তে ছাড়তে ফেরত আসুন ধীরে ধীরে, মাঝে একটু থামা যাক। শ্বাস ভেতরে টেনে বাঁ দিকে ঝুঁকিয়ে দিই পা দুটিকে। বাঁ হাঁটু মাটির ওপর, ডান হাঁটু বাঁয়ের ওপর, হাঁটুর ওপর হাঁটু, তারপর নিচের পাঞ্জা ওর ওপর পাঞ্জা, গোড়ালির ওপর গোড়ালি আর ঘাড় অপোজিট সাইডে। বাঁ দিকে পা তো ডান দিকে ঘাড়। দুটো হাত কাঁধের সমান্তরালে খোলা, হাতের পাতা উপর দিকে, তারপর মাঝখানে থেমে যায়। এটা মর্কটাসনের প্রথম পোজ। এবার মর্কটাসনের দ্বিতীয় পোজ। দুটো পায়ের মধ্যে একটু ফাঁক, শ্বাস ভেতরে টেনে ডান দিকে ঝুঁকিয়ে দিন পাটিকে। ডান হাঁটু মাটির ওপর, বাঁ হাঁটু ডান দিকে গোছের ওপর, পাঞ্জার ওপর, ঘাড় বাঁ দিকে অপোজিট দিকে। শ্বাস ভিতরে, শ্বাস ছাড়তে ছাড়তে মাঝখানে থেমে যায়। আবার অন্য দিক থেকে এই অভ্যাসটিকে করা যাক। বাঁ দিকে ঝুঁকিয়ে দিই পা দুটিকে, বাঁ হাঁটু মাটির ওপর, ডান হাঁটু বাঁ পায়ের পাঞ্জা বা গোছের ওপর, আর ঘাড় ডান দিকে। যেদিকে পা তার অপোজিটে ঘাড় থাকতে হবে। শ্বাস ভিতরে, শ্বাস ছাড়তে ছাড়তে মাঝখানে থেমে যায়। এটা মর্কটাসনের দ্বিতীয় অভ্যাস। তৃতীয় অভ্যাস মর্কটাসনের, পা সোজা করে দিন আপনি। সরল সহজ যোগাভ্যাস। কোমরে যদি ব্যথা থাকে তাহলে আপনি বেশি জোর দেবেন না। যদি আপনি সুস্থ থাকেন তাহলে যত বেশি পারেন পা তুলুন। যদি কোমরে ব্যথা থাকে তাহলে যতদূর পা যায় ততটা অপোজিট সাইডের হাতের পাশে পাটিকে উপরে উঠিয়ে 90 ডিগ্রি অবধি নিয়ে যাবেন। ডান পাটিকে উপরে তুলে দিন। দুটো পাকে হাঁটু সোজা, মাটির উপরে পাটি একেবারে সোজা, ওপরে যে পাটি তোলা আছে সেটারও হাঁটু সোজা। ডান পাটিকে বাঁ হাতের কাছে যতটা সম্ভব নিয়ে যেতে পারেন অপোজিট সাইডে নিয়ে যান। ঘাট টান দিকে, তারপর পা উপরে তুলে দিন 90 ডিগ্রিতে আর ধীরে ধীরে নিচে নিয়ে আসুন। এবার বাঁ পাটিকে তুলে দেবেন 90 ডিগ্রিতে, হাঁটু যেন সোজা থাকে দুটো পায়েরই। এবার বাঁ পাটিকে ডান হাতের পাশে নিয়ে আসুন, যতটা বেশি আনতে পারেন, কিন্তু হাঁটু যেন না মোড়ে। ঘাড় অপোজিট সাইডে থাকবে। যদি আপনার কোমরে ব্যথা থাকে তাহলে বেশি বল প্রয়োগ করবেন না, যতটা বেশি পা আসতে পারে ততটা নিয়ে যান। হাঁটু যেন সোজা রাখবেন, হাঁটু মোড়াবেন না, আর মাটির উপর পা নিয়ে আসুন। এটা কোমরের জন্য জরুরি মর্কটাসনের 3টি অভ্যাস সোজা শবাসনে শুয়ে পড়ে করলেন। এবার কোমরের জন্য জরুরি অভ্যাস মেরুদণ্ডকে সুস্থ করে তোলার জন্য দুটো জিনিসই মুখ্যভাবে সুস্থ থাকা প্রয়োজন আসনের দৃষ্টি থেকে। আর আসনের দ্বারা
পেটের আরোগ্য খুব ভালোভাবে হয়। আর জয়েন্ট পেনের জন্য সূক্ষ্ম ব্যায়াম বিপির জন্য খুব উপযোগী। আর মেরুদণ্ডের জন্য তো যোগাসন করা খুবই জরুরি। এবার মেরুদণ্ডের জন্য আর জরুরি যোগাভ্যাসের জন্য মর্কটাসনে পেটের উপর শুয়ে পড়ুন। বাঁ দিক থেকে পেটে ভর দিয়ে উল্টে শুয়ে পড়ুন। দুটো হাতের পাতা চিবুকের তলায়, আর দুটো হাত দিয়ে স্ট্রেন তৈরি করুন। কুড়ি দুটো পাশের দিকে, আঙুলগুলি বুড়ো আঙুল কপালে লাগা থাকবে, দুটো পা পিছনে লেগে থাকবে। জরুরি অভ্যাস মেরুদণ্ডের জন্য, সাইটিকার ব্যথার জন্য, লমোসমাটিসের জন্য, অ্যানক্লোলাইটিস স্পন্ডাইটিস থাকলে তাহলে একটু তেল আদিও, যা আমরা বললাম। পুরো মেরুদণ্ডের অভ্যাসের জন্য একটি স্পেশাল এপিসোড বানিয়েছি, সেগুলো করেও আর্থারাইটিস আর খুব বেশি এনলঞ্জিসপাইটিসের প্রবলেমে একটু মাখন খুবই উপযোগী। একটি একটি করে পা পিছন থেকে মুড়ে দিই, তারপর সোজা করলে হাঁটুর ব্যথা চলে যায়, আর স্পাইনের নিচের যে ব্যথা হয় সেটাও সেরে যাবে। চেষ্টা করি আপনার পিছনের পায়ের গোড়ালি নিতম্বের সাথে ছুঁয়ে থাকে, তারপর দুটো পা দিয়ে একসাথে, দুটো পাই একসাথে পিছন দিকে মুড়ে দিন আর সোজা করে দিন। জরুরি অভ্যাস মেরুদণ্ডের জন্য। শ্বাস ভেতরে টেনে পা মুড়ে দিই, আর শ্বাস ছেড়ে দিয়ে পা সোজা করে দিই। সরল সহজ যোগাভ্যাস মেরুদণ্ডের জন্য। মেরুদণ্ডের জন্য জরুরি আসন মকরাসন। সরল সহজ আসন আপনি করছিলেন, এবার করব ভুজঙ্গাসন। দুটো পা পিছনে মিলে আছে, দুটো হাত বুকের দু সাইডে, পুরো মাটির ওপর। শ্বাস ভেতরে নিতে নিতে সামনের দিকে তুলবেন বুকটিকে, দুটো পা পিছনে মিলে থাকবে, দৃষ্টি উপর দিকে, ঘাড় যতটা সম্ভব উপর দিকে টান টান। শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে নিচে আসুন। বিশেষ কথা, আপনি যখন ওপর দিকে তুলছেন তখন বুক উঠতে থাকে, নাভি পর্যন্ত তুলে দেন, সামনে থেকে ওঠান আবার একবার, দৃষ্টি ওপরে, কোনি একটু ঝুঁকিয়ে দুটো পা পিছনে মিলে থাকবে, শ্বাস ভিতরে, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে আসুন। এটা ভুজঙ্গাসনের ফার্স্ট পোজ। আসনগুলি অনেকবার করা যেতে পারে। ভুজঙ্গাসনের সেকেন্ড পোজ, দুটো হাত বুকের নিচে, বাঁ হাতের পাতা আগে, ডান হাত তার ওপর, হাতের ওপর হাত, চিবুক মাটির উপর, দুটো পা পিছনে মিলে থাকবে, আর শ্বাস ভিতরে ভরে সামনে থেকে তুলে নিন। শ্বাস ভিতরে ভরুন, সামনে থেকে তুলে নিন, কোনোই দুটো সোজা হয়ে যাবে। ধীরে ধীরে যেখানে অবধি বেল্ট বাঁধেন সেখানে অবধি তুলে নিন। দৃষ্টি ওপর দিকে। মেরুদণ্ডের জন্য জরুরি অভ্যাস, যাদের কোমরে ব্যথা আছে তাদের জন্য শ্বাস ছেড়ে দিন, ধীরে ধীরে চলে আসুন। সার্ভাইকাল স্পন্ডিলিটিসের জন্য, এনক্লোলাইটিস স্পন্ডিলিটিসের জন্য খুবই জরুরি অভ্যাস। শ্বাস ভেতরে ভরে নিই, সামনে থেকে তুলে নিই। আবার একবার ভুজঙ্গাসনের এটা সেকেন্ড পোজ। শ্বাস ভেতরে ভরতে ভরতে ধীরে ধীরে তুলুন, কোনোই সোজা হয়ে যাবে। দৃষ্টি উপরে, দুটি পা পিছনে মেলানো, বুক পুরো ওপরের দিকে টান টান। শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে নিচে চলে আসুন। ভুজঙ্গাসনের তৃতীয় পোজ। দুটো পা পিছনে এক করে, দুটি হাত বুকের দুটো সাইডে, শ্বাস ভেতরে টেনে সামনে থেকে তুলে দেবেন বুক। হাতও ওপরের দিকে উঠে যাবে, দৃষ্টি ওপর দিকে, দুটি পা পিছনে মিলে থাকবে, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে আসছেন। দুটি পা পিছনে মিলিত অবস্থায় ভুজঙ্গাসনের চতুর্থ পোজ। চিবুক মাটির উপর, দুটি পায়ের পিছনে দূরত্ব প্রায় 100 ফুটের। শ্বাস ভেতরে ভরতে ভরতে সামনে থেকে তুলবেন এক, ওঠান সামনে থেকে, ধীরে ধীরে তুলবেন। আর ডান কাঁধের পিছন থেকে বাঁ পায়ের গোড়ালিটা দেখুন, কাঁধের ওপর থেকে দেখবেন, কাঁধের নিচে থেকে নয়। শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে আসুন। শ্বাস নিতে নিতে এবার ওপরে উঠে যাই। সামনে থেকে বুকটা আরো তুলে দিই বাঁ দিকে, ওপর থেকে। পেছনে ডান পায়ের গোড়ালিটা দেখা যাক, অপোজিট সাইড থেকে পায়ের গোড়ালিটা দেখুন। শ্বাস ছেড়ে নিচে চলে আসুন। মেরুদণ্ডের জন্য পরের জরুরি অভ্যাস, স্পাইনের যে কোনো প্রবলেম হোক, শুধু এই অভ্যাসটা করে নেবেন যা আপনাকে বলা হচ্ছে। দুটো হাত থাইয়ের তলায়, জঙ্ঘার নিচে, সালাভাসন। চিবুক মাটির উপর, দুটো পা পিছনে এক করে, পাঞ্জা পিছনের দিকে টান টান, ডান পাটা উপরে তুলে দিই 30 ডিগ্রিতে। হাঁটু সোজা, পাঞ্জা টান টান। যথাশক্তি দিয়ে তুলবেন আপনি, অধিক বল উপযোগ করবেন না। মেরুদণ্ডের জন্য জরুরি অভ্যাস শলভাসন। নিচে নিয়ে আসুন ধীরে ধীরে পা দুটিকে। এবার অন্য পাটি তুলুন, ধীরে ধীরে পাটিকে তুলতে তুলতে নিচে নিয়ে যায়। যাদেরই মেরুদণ্ডে ব্যথা আছে প্রথম দিকে একবার করবেন, তারপর দুবার, তারপর 3 বার। ধীরে ধীরে অভ্যাস বাড়িয়ে দিই। শলভাসনের দ্বিতীয় পোজ, ডান হাত সামনের দিকে, বাঁ হাত কোমরের ওপর। মেরুদণ্ডের জন্য যদি আপনি অপারেশন করান, ব্যথা হলে পর তার ক্ষতি হতে পারে, প্যারালিসিস অবধি হতে পারে।
99% মেরুদণ্ডের সমস্যা আসন থেকে মিটে যেতে পারে। তাহলে কেন করবেন না সরল সহজ যোগাসন? শ্বাস ভেতরে টেনে সামনে থেকে ডান হাত উঠবে, মাথা উঠবে, হাত ডান কানটি ছুঁয়ে পেছন থেকে বাঁ পা ক্রস করে তুলতে থাকি, আর ধীরে ধীরে আবার নিচে নিয়ে আসি। হাত দুটি স্থান পরিবর্তন করে নিন, চেঞ্জ করে নিন, হাত বদলে নিন। বাঁ হাত সামনে, ডান হাত পিছনে কোমরের ওপর, বাঁ হাত কানের সঙ্গে ছোঁয়া। শ্বাস ভেতরে ভরে সামনে থেকে বাঁ হাতটিকে পেছন থেকে ডান পাটিকে তুলবেন। সামনে থেকে হাত উঠবে, মাথা উঠবে, হাত কানের সাথে ছোঁয়া, চিবুক উঠে যাবে, আর শ্বাস ছেড়ে ধীরে ধীরে নিচে। স্থলভাষণের তৃতীয় অভ্যাস, দুটো হাত পিছনে কোমরের ওপর, ডান হাত দিয়ে বাঁ হাতের কবজিটা ধরে নিন। শ্বাস ভেতরে নিতে নিতে সামনে থেকে উঠিয়ে দিন বুকটাকে। হাত পেছনে টেনে নিতম্বের ওপর চলে যাবে, দুটো পা পেছনে এক করে, আর শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে আসি। এবার দুদিক থেকে শরীরটাকে তুলবো আমরা। স্থলভাষণের চতুর্থ অভ্যাস, শ্বাস পুরো ভিতরে ভরুন, সামনে থেকে বুকটাকে তুলুন, আর পিছন থেকে পা দুটিকে হাত পিছনে টেনে নিতম্বের ওপর চলে যাই, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে আসি। আর মকরাসনে বিশ্রাম, এক বিশ্রামের মকরাসন। বাঁ হাতের চোটের ওপর ডান হাতের চেটো, আর তার ওপর টিকিয়ে মাথা, দুটো পা পিছনে খোলা থাকবে, পাঞ্জা বাইরের দিকে, আর একেবারে সহজ, আর গোড়ালি ভিতর দিকে। এটা বিশ্রামের জন্য মকরাসন। এবার বাঁ দিকে পাশ ফিরে আরাম করে বসে পড়ি। মেরুদণ্ডের জন্য এটা আপনাকে জরুরি অভ্যাস করানো হলো। সরল সহজ যোগাভ্যাস করার সময় নিজের আহারে একটু সন্তুলন রাখবেন। আপনি যদি সুস্থ থাকতে চান, সকালে উঠে জল পান করুন 1 থেকে 4 গ্লাস। গাঁটের ব্যথা, অ্যাজমা থাকলে গরম জল পান করুন। শৌচালয়ের কাজ সেরে প্রতিদিন 8 ঘন্টা প্রাণায়াম করুন। যদি আপনি সময় বার করতে পারেন তাহলে 1 ঘন্টা সময় বার করুন যোগাভ্যাসের জন্য। তাহলে আপনার 23 ঘন্টা আনন্দে কাটবে। পৌনে 1 ঘন্টা প্রাণায়াম করুন, আর 15 মিনিট মতন আসুন। তার জন্য আমরা সম্পূর্ণ স্বাস্থ্য নামে প্যাকেজ বানিয়েছি, সেটা আপনি প্রতিদিন করতে থাকুন, কখনো অসুস্থ হবেন না। খাবার 1 ঘন্টা পরে জল খান, সবুজ সবজি বেশি করে খাবেন। সকালে প্রাতরাশে অঙ্কুরিত অন্ন, দুধ আর ফল সহযোগে, দুধের সাথে নুন আদি নেবেন না। একটু নজর দিলে আপনার শরীর শুধরে নিতে পারেন, আপনি 100 বছর অবধি নিরোগ জীবন যাপন করতে পারেন। আজ সরল সহজ যোগাভ্যাসের ক্রম অনুসারে সূর্য নমস্কার, একটি সর্বাঙ্গীন ব্যায়াম, সপ্তাহে 1 বার করতে পারেন। যখন আপনার কাছে সময় থাকবে তখনও করতে পারেন। রোজ যদি সময় না থাকে কোনো সমস্যা নেই। সূর্য নমস্কার সর্বাঙ্গীন আরোগ্য দেয়। আপনার হাত, আপনার জঙ্ঘা, আপনার বুক, আপনার পুরো শরীর সুস্থ, আপনার ব্যক্তিত্ব খুবই আকর্ষক হয়ে ওঠে, চেহারাতে বেড়ে যায় আভা। কপাল ভাতি প্রাণায়াম করে নেবেন সাথে সাথে। দাঁড়িয়ে থেকে সূর্য প্রণামের বিশেষ অভ্যাস। দুটি পা পাশের দিকে, দুটি হাত নমস্কারের মুদ্রাতে। এই সূর্য প্রণাম বাচ্চারাও সবাই করতে পারে, কিন্তু যাদের কোমরে ব্যথা থাকে তারা করবেন না। যাদের হার্টের প্রবলেম, বিপি আছে তারা করবেন না। সুস্থ থাকার জন্য এই অভ্যাস। সদা সুস্থ থাকবেন আপনি, এটা কি ছোট কথা? শ্বাস ভেতরে টেনে পিছনে ঝুঁকবেন, শ্বাস বাইরে ছেড়ে সামনে ঝুঁকবেন। এবার সূর্য প্রণামের দ্বিতীয় অভ্যাস। সূর্য প্রণামের দ্বিতীয় অভ্যাস, পিছনে ঝুঁকছেন, শ্বাস ভেতরে টেনে শ্বাস বাইরে ছেড়ে সামনে ঝুঁকে যাবেন। হাঁটু সোজা থাকবে, দুটো হাতের পাতা মাটির ওপর থাকবে, দুটো হাঁটু সোজা। এবার চতুর্থ অভ্যাস, ডান পা ওখানে থাকুন, বাঁ পা পিছনে নিয়ে যান, ডান পায়ের ওপর বসে পড়ুন। ডান পায়ে বসে পড়ুন, বাঁ পা একেবারে সোজা, শ্বাস ভেতরের পিঠের ওপর, বুক সামনে টান টান। ডান পাটাকে পিছনে নিয়ে যান। পঞ্চম অভ্যাস, দুটো পায়ের গোড়ালি পিছনে মাটির ওপর সাঁটা, জমির ওপর, মাথা নিচু করে নাভির দিকে দেখি। ষষ্ঠ অভ্যাস, হাঁটু মাটির ওপর, বুক পুরো মাটির ওপর, পেট একটু ওপরে উঠে থাকবে। সপ্তম অভ্যাস, সামনে থেকে পুরো উঠিয়ে দিন পূর্ণ ভুজঙ্গাসনের স্থিতিতে। দুটো পা পিছনে এক করে, হাতের কুনি সোজা হয়ে যায়। শ্বাস ভেতরে ভরতে ভরতে উপরে তুললাম আমরা কোমর, শ্বাস ছাড়তে ছাড়তে মাঝখান থেকে তুলে দিন হাঁটু সোজা, পাঞ্জা টান টান, গোড়ালি পিছনে মাটির ওপর, মাথা কান থেকে পেট থেকে দেখুন, তল পেটটাকে দেখুন। এবার বাঁ পা দুটো হাতের মাঝখানে নিয়ে আসুন, পিছনের পা একেবারে সোজা। এবার পেছনের পাটাও সামনে নিয়ে আসুন, শ্বাস পুরো বাইরে।
এবার শ্বাস ভেতরে ভরতে ভরতে হাত দুটো ধীরে ধীরে ওঠান, ধীরে ধীরে পেছনের দিকে যান, আর শ্বাস বাইরে ছাড়তে ছাড়তে সামনে নমস্কারের মুদ্রায় চলে আসি। আর হাত দুটিকে পাশের দিক থেকে নিচে নিয়ে আসি। এটা সূর্য নমস্কারের 12টি অভ্যাস, সর্বাঙ্গীন স্বাস্থ্যের জন্য। এবার দুটো হাত মাথার উপর রেখে দিন। আর এবার জরুরি অভ্যাস, দুটি পা পাশের দিকে। শঙ্খ প্রকাশনের জন্য 5টি অভ্যাস, যাদের পেট খুব খারাপ থাকে, কনস্টিপেশন থাকে, স্পাইনের জন্য, পেটের জন্য জরুরি অভ্যাস হবে। শঙ্খ প্রকাশনের 5টি অভ্যাস, দুটো পা পাশের দিকে। এটা থেকে যে বাচ্চাদের হাইট কম, হাইটও বাড়বে। শ্বাস ভেতরে ভরতে ভরতে দুটো হাত ওপরে তুলে দেবেন। দুটো হাতের আঙুলগুলি ইন্টারলক করে ওপরের দিকে তুলে দিই। হাতের পাতা উপরের দিকে, পায়ের গোড়ালি ওপরের দিকে উঠে যায়, পাঞ্জার ওপর পুরো ভার। আর শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে আসি। আবার একবার শ্বাস ভিতরে টানতে টানতে উপরে উঠবেন, আর শ্বাস ছাড়তে ছাড়তে নিচে আসবেন। এটা ঊর্ধ্ব তাড়াসন, স্পাইনের জন্য, পেটের জন্য জরুরি অভ্যাস। শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে আসি, এটা ঊর্ধ্ব তাড়াসন। এবার করব তির্যক তাড়াসন। দুটো পায়ের মাঝে প্রায় 100 ফিটের দূরত্ব। তো দুটো হাতের আঙুলগুলিকে ইন্টারলক করে ওপরের দিকে টানতে থাকি, হাতের পাতা দুটিকে, হাত দুটিকে ওপরের দিকে টানতে থাকি। শ্বাস ভেতরে ভরতে ভরতে ডান দিকে ঝুঁকবেন, শ্বাস ভেতরে টানতে টানতে ঝুঁকবেন পাশের দিকে, সাইডে। একেবারে সোজা, দৃষ্টি সামনে, তারপর মাঝখানে থেমে যাই, শ্বাস ছেড়ে তারপর অন্য দিক থেকে। এটা তির্যক তাড়াসন। দৃষ্টি সামনে, পাশের দিকে ঝুঁকি। এ থেকে পেট, কোমর সুস্থ থাকে। শ্বাস ছাড়তে ছাড়তে মাঝখানে চলে আসি, আর হাত সাইড থেকে নিচে নিয়ে আসি। আর এবার করি কোটি চক্রাসন। দুটি পায়ের মাঝে একটু দূরত্ব, দুটো হাত বুকের সামনে, দুটো হাত বুকের সামনে খোলা, হাতের চেটো সামনাসামনি, আঙুল, বুড়ো আঙুল আপসে মিলে থাকবে। পায়ের মাঝে প্রায় 100 ফিটের দূরত্ব। শ্বাস ভিতরে ভরতে ভরতে ডান দিকে ঘুরিয়ে দেবেন হাত দুটিকে। বুক আর হাতের মাঝে দূরত্ব থাকবে, ততটাই কোমরে জোর পড়বে। শ্বাস ছাড়তে ছাড়তে মাঝখান থেকে ভেতরে চলে আসুন, আর শ্বাস ভেতরে ভরতে ভরতে অন্য দিক থেকে। কোমরটাকেও ফ্লেক্সিবল করার জন্য, সুস্থ রাখার জন্য জরুরি অভ্যাস। তারপর মাঝখানে চলে আসবেন আর হাত নিচে নিয়ে আসবেন। এটা কোটি চক্রাসনের প্রথম পোজ। দ্বিতীয় পোজ, দুটো হাত কাঁধের সমান্তরালে খোলা, সাইডে, হাতের পাতা নিচের দিকে, দুটো পায়ের মাঝে 100 ফিটের দূরত্ব, কোটি চক্রাসনের দ্বিতীয় অভ্যাস। শ্বাস ভিতরে টানতে টানতে ডান হাতটিকে সামনের দিক থেকে ঘোরাবেন, বাঁ কাঁধ উপরের দিকে নিয়ে যাবেন। ডান হাতের পাতা বাঁ কাঁধের উপর সেঁটে যাবে, আর বাঁ হাত পিছন থেকে ঘুরিয়ে ডান জঙ্ঘার ওপর এসে যাবে। ওর পাতা উপরের দিকে, বাঁ হাতের পাতা উপরের দিকে, ওপর দিকে। আর শ্বাস ছাড়তে ছাড়তে ফেরত আসুন সাধারণ অবস্থায়, সাধারণ অবস্থা। আর অন্যদিকে শ্বাস ভিতরে ভরতে ভরতে বাঁ হাতটিকে সামনে থেকে ঘোরান, ডান কাঁধের ওপর নিয়ে আসুন, আর ডান হাতটিকে পিছনে ঘুরিয়ে বাঁ জঙ্ঘার ওপর, ওর হাতের পাতা উপর দিকে। তারপর মাঝখানে নিয়ে আসুন দুটো হাতকে, আর পাশ থেকে হাত নিচে নিয়ে আসুন। এটা কোটি চক্রাসনের দ্বিতীয় অভ্যাস। তির্যক ভুজঙ্গাসন, শুয়ে পড়ে করার জরুরি অভ্যাস। পেটের ওপর শুয়ে পড়ুন। শঙ্খ প্রকাশনের অভ্যাসে হজম করার ক্রিয়া সদা সুস্থ থাকার জন্য, আর পেটকে সদা সুস্থ, হালকা আর নিরোগ রাখার জন্য ততনি মাটির ওপর, দুটো পায়ের দূরত্ব 100 ফিটের, দুটো হাত বুকের দু সাইডে। শ্বাস ভিতরে ভরতে ভরতে সামনে থেকে তুলে দিন বুক, আর ডান কাঁধ থেকে পেছনে অপোজিট সাইডে পাটিকে ডান কাঁধ থেকে বাঁ পায়ের গোড়ালি থেকে দেখা যাক। শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে আসি, তির্যক ভুজঙ্গাসন। কোমরের জন্য, সার্ভিক্যাল স্পন্ডিলিটিসের পেনের জন্য, আর পেটের জন্য জরুরি অভ্যাস। শ্বাস ভিতরে টানতে টানতে সামনে দিকে তুলে দিই, তারপর এটা আর একবার। আর বাঁ কাঁধ থেকে পিছনে ডান পায়ের গোড়ালিটা দেখি, আর নিচে চলে আসি। বাঁ দিকে পাশ ফিরে বসে পড়ুন। বাঁ দিকে পাশ ফিরতে ফিরতে আরাম করে বসে পড়ুন। আর বসে করার জন্য অভ্যাস উদরাকর্ষাসন। দুটো পায়ের মাঝে 1 ফুটের দূরত্ব, সোজা বসুন, ঝুঁকে বসবেন না। দুটো হাত হাঁটুর ওপর। শ্বাস ভিতরে টানতে টানতে ডান হাঁটুটিকে বাঁ পায়ের পাঞ্জার কাছে নিয়ে যান, নিচে মাটির উপর। ডান পায়ের হাঁটুটিকে নিচের দিকে দাবাতে থাকি, আর বাঁ পায়ের হাঁটুটিকেও নিচের দিকে দাবাতে থাকি। তারপর একে অপরের অপোজিট সাইডে প্রেসার দিই। বাঁ কাঁধের থেকে পিছনের দিকে দেখি, আর শ্বাস ছেড়ে মাঝখানে থেমে যায়। এবার অন্য দিক থেকেও বাঁ হাঁটুটিকে ডান পায়ের পাঞ্জার কাছে নিচে দাবান,
আর বাঁ হাঁটুটিকে নিচের দিকে দাবান, একে অপরের অ্যান্টি প্রেশার, আর ডান কাঁধ দিয়ে পেছনের দিকে দেখুন অপোজিট সাইডে। শ্বাস ছাড়তে ছাড়তে মাঝখানে চলে আসি। এটা উদরাকর্ষ আসন, এটাকে শঙ্খাসনও বলা হয়। বসে পড়ুন বজ্রাসনে। ডায়াবেটিসের জন্য জরুরি অভ্যাস। ডায়াবেটিস, কপালভাতি, প্রাণায়াম আর মণ্ডুকাসন করলে পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে। কিন্তু তবুও কারো মধুমেহ খুব বেশি থাকলে শশা, করলা, টমেটো একটা একটা নিয়ে তাতে 7টি নিমের পাতা আর 7টি সদাবাহার পাতা পিষে নিয়ে তার জুস সকালে খালি পেটে পান করুন। রোজ 2 বার পান করতে পারেন। হার্টের প্রবলেমের জন্য প্রাণায়ামের অভ্যাস, আর সকালে উঠে খালি পেটে প্রাণায়ামের অভ্যাস করার পর লাউয়ের জুস, 7টি পাতা তুলসীর, 7টি পাতা তার মধ্যে পুদিনার ঢেলে আর 2-3টে মরিচ দিয়ে পান করুন। তাতে কোলেস্টেরলও কমবে, ওয়েটও কমবে, আর হার্টের ব্লকেজও শেষ হবে। দিন যাপনে একটু পরিবর্তন করুন আর একটু যোগাভ্যাস। নিশ্চিতভাবে আপনার সাধ্য অসাধ্য রোগের উপর আপনি জয়লাভ করতে পারেন। রোগগুলিকে স্থায়ী রূপে ঠিক করে দেয়, কেননা ওষুধের দ্বারা রোগকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, কিন্তু ভাঙাটা তো যোগের দ্বারাই সম্ভব হবে। সমস্ত ব্যাধিগুলি মণ্ডকাসনের অভ্যাস বজ্রাসনে বসে পড়ে জরুরি ডায়াবেটিসের জন্য আর পেটের ব্যাধিগুলির জন্য। বুড়ো আঙুল ভিতরে, আঙুলগুলি ওপরে, মুঠি দুটি বন্ধ, শ্বাস বাইরে ছাড়বেন, হাঁটু সামনের দিকে মেলানো আর সামনে ঝুঁকবেন, দৃষ্টি সামনে, শ্বাস বাইরে। যদি কোমরে ব্যথা থাকে সামনে ঝুঁকবেন না, এটা বিশেষ নিয়মও। শ্বাস ভেতরে ভরতে ভরতে বাইরে। যোগাভ্যাসের শ্বাসের নিয়ম, যখনই আগে ঝুঁকবেন শ্বাস বাইরে, যখন ডান বা পা পিছন দিকে ঝুঁকবেন তখন শ্বাস ভিতরে। শ্বাস বাইরে ছাড়তে ছাড়তে আবার একবার সামনে ঝুঁকুন। ডায়াবেটিসের জন্য জরুরি অভ্যাস মণ্ডুকাসন। কোমরে ব্যথা থাকলে বসে বসে পেটটাকে টিপে নেবেন, তাতেই লাভ হবে। শ্বাস ভিতরে নিতে নিতে ফেরত আসুন। আর মণ্ডুকাসনের দ্বিতীয় অভ্যাস, বাঁ হাতের চেটো নাভির ওপর, শ্বাস বাইরে ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকুন। চেষ্টা করুন আপনার বুক হাঁটুর সাথে লেগে যায়। তারপর শ্বাস ভিতরে টানতে টানতে ফেরত। বজ্রাসনে বসে পড়ে পায়ের গোড়ালি বাইরে, পাঞ্জা ভিতরে, আর আপনি করছিলেন মণ্ডুকা আসনের অভ্যাস। 2টো হাত হাঁটুর ওপর। ডায়াবেটিসের জন্য আরও একটা অভ্যাস, যার নাম হল যোগ মুদ্রাসন। আপনি বজ্রাসনে বসে পড়ে যেভাবে মণ্ডুকাসন করেন সেইভাবেই পদ্মাসনে বসে যোগ মুদ্রাসনের অভ্যাস। পা দুটির সোজা সামনে, দণ্ডাসনে বসে 2টো হাত 2 সাইডে, আর ডান দিকে পাটিকে মুড়ুন। ডান পাটিকে মুড়ে বাঁ জঙ্ঘার ওপর, আর বাঁ পাটিকে ডান পায়ের জঙ্ঘার ওপর রেখে দিন তার পাঞ্জাটাকে। এই বিশেষ উপযোগী আসন ডায়াবেটিসের জন্য আপনি করবেন যোগ মুদ্রা আসন। বাঁ হাতের পাতা নাভির ওপর আর ডানটা তার ওপর, বাঁ হাতের ওপর ডান হাত। শ্বাস বাইরে ছাড়বেন আর ঝুঁকবেন সামনে। করব যোগ মুদ্রা আসন। থুতনি মাটির উপর রেখে দিন আর শ্বাস ভেতরে ভরতে ভরতে ফেরত। শ্বাস বাইরে ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকি। যোগ মুদ্রা আসনের এটা ফার্স্ট পোজ। এবার যোগ মুদ্রা আসনের সেকেন্ড পোজ। 2টি হাত পিছনে বেঁধে নিই, ডান হাত দিয়ে বাঁ হাতের কবজিটাকে ধরে নিই, শ্বাস বাইরে ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকে যাই ধীরে ধীরে। তারপর উপরে উঠে আসি। চেষ্টা করুন চিবুক মাটির উপর লাগাতে। চিবুক যদি না লাগে চেষ্টা করুন মাথা লাগাবার। শ্বাস বাইরে ছাড়ুন, সামনে ঝুঁকুন। যদি পেট মোটা হয় তাহলে পেটই লাগবে, না চিবুক লাগবে না, মাথা লাগতে পারবে। ফেরত চলে আসুন ধীরে ধীরে। 2টো পা সামনে খুলে নিন। যদিও অর্ধমাত্রান্দ্রে আসন ডায়াবেটিসের জন্য উপযোগী, কিন্তু সবাই ওটা করতে পারে না, সেজন্য ওটা অ্যাভয়েড করুন। সরল সহজ যোগাসনের অন্তর্গত আপনি বক্রাসনের অভ্যাস করুন, যেটা আপনার কোমরকে সুস্থ করবে, লিভার স্প্লিনকেও সুস্থ বানাবে, আর আপনার মধুমেহ শেষ করতেও সাহায্য করবে। ডান পাটিকে মুড়ে নিন আপনি হাঁটু থেকে, আর এবার বাঁ হাতটিকে জঙ্ঘা আর বুকের মাঝখান থেকে নিন, আর পায়ের পাঞ্জার পাশে রেখে দিন হাতের পাঞ্জা। ডান হাত পিছনে মাটির ওপর, আর ডান কাঁধের উপর থেকে পিছনের দিকে তাকাই, ঘুরে যতটা সম্ভব কোমরে পুরো মোচড় লাগে। বক্রাসন। আবার ফেরত, সামান্য অবস্থায় চলে আসুন। অন্য পা দিয়ে এই অভ্যাসটিকে আবার করুন। বাঁ পাটিকে মুড়ুন, ডান হাত বুক আর জঙ্ঘার মাঝ দিয়ে নিয়ে যান, বাঁ পায়ের পাঞ্জার কাছে ডান হাত রাখুন, চেটো
নিচের দিকে মাটি টাচ করে, বাঁ হাত পিছনে আর বাঁ কাঁধের উপর থেকে পিছন দিকে তাকায়, তার মাঝখানে ফেরত সামান্য অবস্থায় চলে আসুন। ডায়াবেটিসের জন্য জরুরি অভ্যাস, কপালভাতি প্রাণায়ামের সাথে সাথে যোগ মুদ্রাসন আর মণ্ডুকা আসন 3 বার থেকে 10-15 বার অবধি করা যেতে পারে। যতই ডায়াবেটিসের লেভেল বেড়ে থাকুক ততটাই বেশি করতে পারেন। বসে পড়ুন সুখাসনে। সুখাসনে বসে পদ্মাসন, সিদ্ধাসন, কোনো একটা আসন যাতে বসে প্রাণায়াম করা যেতে পারে। সিদ্ধাসন, সুখাসন, পদ্মাসনে বসে প্রাণায়াম করুন। নিচে যদি বসতে না পারেন চেয়ারে বসেও প্রাণায়াম করতে পারেন। আজ আপনাকে আমরা বললাম সরল সহজ যোগাসন। যদি আপনার কোমরে খুব বেশি ব্যথা থাকে, সার্ভিক্যাল স্পন্ডিলিটিসের পেন আছে, ফ্রোজেন শোল্ডারের সমস্যা আছে, তাহলে আপনি করতে পারেন কিছু অন্য স্পাইনের জন্য জরুরি অভ্যাস। এটা জরুরি নয়, কিন্তু যদি আপনার বডি ফ্লেক্সিবল থাকে তাহলে গোমুখাসন। সার্ভিক্যাল স্পন্ডিলিটিসের পেনের জন্য, হাইড্রোসিলের প্রবলেমের জন্য 2টো পা সামনের দিকে খোলা। আর গোমুখাসনের জন্য সামনে থেকে প্রথমে ডান পাটিকে মুড়ে নিন, ডান পাটিকে সামনে মুড়ুন আর তার উপর বসে পড়ুন বা ওর গোড়ালিটিকে নিতম্বের পাশে রেখে দিন। আর বাঁ পাটিকে মুড়ুন সামনে থেকে, আর ওর হাঁটু ডান পায়ের হাঁটুর উপর নিয়ে আসুন। যতটা সম্ভব ওই পাটিকেও মুড়ুন আপনি। আর এবার সামনে থেকে যে পাটা আপনার উপরে আছে সেই হাতটি উপরে, সামনে থেকে বাঁ হাতটি উপরে আর পেছন থেকে ডান হাতটি নিয়ে, আর চেষ্টা করুন পিছন থেকে হাতটিকে ধরার, দৃষ্টি সামনে। এটা গৌমুখাসন। সার্ভিক্যাল স্পন্ডিলিটিস পেন, ফ্রোজেন শোল্ডারের সমস্যা আর হাইড্রোসিলের সমস্যার জন্য জরুরি অভ্যাস। ছেড়ে দিয়ে ফেরত চলে আসুন। আর যদি আপনি হাত পিছন থেকে ধরতে না পারেন তাহলে এইভাবে বসে থেকে এই অভ্যাস যদি করেন তাহলেও আপনার প্রস্টেটের প্রবলেমেও লাভ হবে আর হাইড্রোসিলের প্রবলেমেও। অন্য পা দিয়ে এই অভ্যাসটিকে আবার করুন ঠিক বিপরীত দিক থেকে। যেমন আপনি ডান দিক থেকে পাটিকে মুড়লেন, এইভাবেই বাঁ পাটিকে প্রথমে মুড়ুন আর বাঁ পাটিকে প্রথমে মুড়ে ওই পায়ের গোড়ালির উপর বসে পড়ুন। চেষ্টা করুন আর তার সামনে থেকে ডান পাটা এইভাবেই হাঁটুর উপর রাখুন। হাঁটু এবং পাটিকে যতটা সম্ভব টানুন যাতে কি আপনি রিল্যাক্স হয়ে বসতে পারেন। আর ডান হাতটি উপরে তুলুন, বাঁ হাতটি পিছন থেকে নিন। আর গোমুখাসনের অভ্যাস, সরল সহজ আসন। ছেড়ে দিন, সামান্য অবস্থায় ফেরত চলে আসুন। যদি আপনার হাঁটুতে ব্যথা না থাকে আর খুব বেশি কোমরে ব্যথা নেই, একটু ব্যথা আছে, তাহলে অর্ধচন্দ্রাসন আর উষ্ট্রাসনের অভ্যাস। হাঁটুর জোরে দাঁড়িয়ে পড়ুন আপনি। হাঁটুতে বেশি ব্যথা থাকলে, হার্ট, হাই বিপির প্রবলেম আর হার্নিয়ার প্রবলেম থাকলে এই অভ্যাস করাই যাবে না। হাঁটুর জোরে দাঁড়িয়ে পড়ুন। 2টি হাত কোমরের দু সাইডে, 2টি হাত কোমরের দু সাইডে। প্রথমে করব উষ্ট্রাসন, তারপর অর্ধচন্দ্রাসন। আর 2টো পায়ের গোড়ালি পেছন থেকে তোলা, শ্বাস ভিতরে টানতে টানতে পেছন দিকে ঝুঁকবেন ধীরে ধীরে। একটি একটি করে হাত পিছনে নিয়ে যান, গোড়ালির ওপর হাত রেখে দিন, শ্বাস ভিতরে, ঘাড় যতটা বেশি সম্ভব পিছনে ঝোঁকান, বুক ওপরের দিকে চেতানো, ফেরত আসুন ধীরে ধীরে। এটা উষ্ট্রাসন, কোমরের জন্য, স্পাইনের জন্য, চেস্টের বিকাশের জন্য আর থাইরয়েডের প্রবলেমের জন্য। এবার অর্ধচন্দ্রাসন। 2টি পায়ের পাঞ্জা পিছনে খুলে নিন, হাঁটুর মাঝে একটু দূরত্ব যাতে ব্যালেন্স থাকে। ডান হাত বুকের ওপর, বাঁটা তার ওপর, শ্বাস ভিতরে ভরতে ভরতে পিছন দিকে ঝুঁকুন। এটা সরল সহজ আসন। ফেরত চলে আসুন ধীরে ধীরে আর বসে পড়ুন বজ্রাসনে। পিছনে ঝোঁকার পর আগে ঝোঁকার আসন করাও উপযোগী হয়। করব শশকাসন। বডির ব্যালেন্স তৈরি করার জন্য যখন পিছনে ঝুঁকবেন তখন সামনে ঝোঁকার আসন একটা অবশ্যই করে নেবেন যাতে শরীরের সন্তুলন ঠিক থাকে। শ্বাস ভিতরে ভরতে ভরতে হাত দুটিকে তুলুন, শ্বাস বাইরে ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকে হাতের পাতা, কনুই, মাথা মাটির উপর রেখে দিন। তারপর হাত উপরে তুলতে তুলতে আর হাত পাশের দিকে নিচে নিয়ে আসুন। এটা হলো শশকাসনের অভ্যাস। এটা সরল সহজ যোগাসনের অভ্যাস আপনাকে বলা হলো।
যদি আপনার কোনো বিশেষ ব্যাধি থাকে তাহলে আপনি একটু অ্যাকুপ্রেশার করতে পারেন আর মুদ্রার অভ্যাস করতে পারেন। মুদ্রাতে এই আমাদের 5টি আঙুল পঞ্চতত্ত্বের প্রতিনিধিত্ব করে। পঞ্চতত্ত্ব থেকে তৈরি পিণ্ড আর পঞ্চতত্ত্বে নির্মিত হয়েছে এই পুরো ব্রহ্মাণ্ড। পঞ্চতত্ত্বে যখন চলে আসে অসন্তোলন, তখন দেহ রোগী হয়ে যায় আর বাইরের প্রকৃতির ভিতরেও বিকৃতি আসতে থাকে। বুড়ো আঙুল অগ্নিতত্ত্বের, তর্জনী বায়ুতত্ত্বের, মধ্যমা আঙুল আকাশের, অনামিকা পৃথ্বীতত্ত্বের আর সব থেকে ছোট আঙুল জড়তত্ত্বের প্রতিনিধিত্ব করে। আর এই পঞ্চতত্ত্বের ভিতর আসা বিকারগুলিকে দূর করার জন্য আপনাকে সাহায্য করে। এটা ধ্যান মুদ্রা। প্রথম আঙুল আর বুড়ো আঙুলের অগ্রভাগ মিলিয়ে দিন। এটাতে বসে প্রাণায়াম করবেন, একাগ্রতা বাড়বে, স্ট্রেস চাপ দূর হবে, ডিপ্রেশন চলে যাবে। বায়ু মুদ্রা। প্রথম আঙুলটিকে বুড়ো আঙুলের অগ্রভাগে লাগিয়ে দেবেন, বুড়ো আঙুলের অগ্রভাগে লাগিয়ে দেবেন। এটা হলো বায়ু মুদ্রা। বায়ু মুদ্রায় বসলে আর্থ্রাইটিস, বাত সম্বন্ধীয় সব ব্যাধি, গ্যাস আদির সব প্রবলেম এইভাবে বসলেই মিটে যাবে। শরীর হালকা থাকবে। যাদের কানের রোগ আছে তারা এই শূন্য মুদ্রায় বসে প্রাণায়াম করুন। কর্ণরোগ নিশ্চিতভাবে প্রাণায়ামের দ্বারা ভালো হয়ে যায়। এটা শূন্য মুদ্রায় বসে করবেন। যাদের শরীর খুব ভারী, মোটা বা খুব পাতলা, শরীরে জল বেশি আছে, তাহলে এই পৃথ্বী মুদ্রা। যাদের মূত্র রোগ আছে তারা এই মুদ্রাতে বসে, জলমুদ্রাতে, বরুণ মুদ্রাতে বসে পড়ে অভ্যাস করবেন। যাদের শরীর খুব কমজোর তাদের জন্য শক্তি মুদ্রা। অনামিকা আর কনিষ্ঠ তথা বুড়ো আঙুলের অগ্রভাগগুলিকে আপসে মিলিয়ে দিন। যাদের শরীরে খুব বেশি টক্সিন আছে তারা মাঝের দুটি আঙুল বুড়ো আঙুলের অগ্রভাগও মিলিয়ে দেবেন। এটা আপান মুদ্রা। আর এইভাবে আরও মুদ্রা আছে যা আপনার শরীরকে সাহায্য করবে নিরোগ করতে। সরল সহজ মুদ্রাগুলির অভ্যাস। কিছু আকুপ্রেশার খুবই সরল সহজ। যদি আপনার চুলের সমস্যা থাকে তাহলে এইভাবে রগড়ে নিন। নেলের ব্যাক সাইড থেকে রাবিং করে নিন। এটা চুলের জন্য, চুল উঠে যাওয়া থেকে বাঁচানোর জন্য, চুল সাদা হওয়া থেকে বাঁচার জন্য। চুল সাদা হয়ে গেছে, পড়ে গেছে, কপাল ভান্তি, অনুলোম বিলোম 10 মিনিট, 15 মিনিট করবেন। এই অভ্যাস করে নেবেন। চুল আবার কালো হয়ে যাবে আর পড়ে যাওয়া চুল আবার মাথায় এসে যাবে। এটা হয়, আর এটাই হয়েছে। আর আপনি দেখছেন যে দেশের কোটি কোটি মানুষ এই অভ্যাসের দ্বারা লাভান্বিত হয়েছেন। আকুপ্রেশারে কিছু পয়েন্ট থাকে যেগুলোকে টিপলে আমাদের বডিতে যে অর্গানস আছে সেগুলি তাতে অ্যাক্টিভ হয়ে যায়। থাইরয়েডের প্রবলেম থাকলে এই অভ্যাস আকুপ্রেশার 1 থেকে 5 মিনিট বেশির চেয়ে বেশি করা যেতে পারে। এটা থাইরয়েডের জন্য জরুরি অভ্যাস। যাদের থাইরয়েডের প্রবলেম আছে, বডির সমস্যা থাকলে তাদের জন্য। যাদের চোখের সমস্যা আছে, চোখের উপর চশমা চড়ে গেছে ছোট বয়সেই, কপাল ভান্তি, অনুলোম বিলোম প্রাণায়াম করুন, আমলকি ব্যবহার করুন, 5 মিনিট টিপে নিন। চোখের সমস্ত সমস্যা, যোগাভ্যাস আর এই আকুপ্রেশার আর একটু আয়ুর্বেদের ব্যবহার, ব্যাস এটা এইভাবে করে নিন 1 থেকে 5 মিনিট। লেটিনের স্পিন মন্ডোসা। চোখে জল তৈরি না হওয়া, ডাবল ভিশন, কালার ভিশন, রেটিনার কর্নিয়ার কোনো প্রবলেম, আলসার হয়ে গেছে চোখে, চশমা চড়ে গেছে, সব নেমে যাবে। হাতে পায়ে 2 জায়গায় এই আকুপ্রেশার পয়েন্ট হবে সেম। এটা কানের জন্য পয়েন্ট, সব থেকে ছোট আঙুল আর দ্বিতীয় এর পাশেরটা যে অনামিকা এর নিচে এইখানে এটা দাবিয়ে নিন। এটা কানের জন্য, এখানে এটা হার্টের জন্য। এই বাঁ হাতের ভিতর জীবনরেখার ওপরে আর সবচেয়ে ছোট আঙুলের নিচে এইখানে হার্টের জন্য। এটারই জাস্ট নিচে প্যাঙ্ক্রিয়াসের জন্য। এই পয়েন্টটা টিপে নেবেন। আর সব পয়েন্ট টেপার পর হাতের পাতার মধ্যেখানে কিডনির পয়েন্টটা টিপে নেবেন। যদি কিডনির প্রবলেম থাকে তাহলে এটা 5 মিনিট টিপবেন, 2 হাতে 2 পায়ে। আর সব থেকে ছোট আঙুলটিটা, যার কিডনি আমরা উপচার বললাম, সেগুলো শিখবেন। ঈশ্বরের কৃপায় হতে পারে আপনার কিডনি সুস্থ হয়ে গেলে আপনি ডায়ালিসিস থেকে বেঁচে যাবেন, কিডনি ট্রান্সপ্লান্ট থেকে আপনি বেঁচে যাবেন। ব্যথার জন্য খুব জরুরি পয়েন্ট, সার্ভাইকাল স্পন্ডিলিটিসের পেনে থাকলে আগে যেমন আমরা সূক্ষ্ম ব্যায়াম বলেছিলাম, সেইভাবে পিছনে যতগুলি চ্যানেল আছে হাতের পায়ের ব্যথার জন্য বিশেষ উপযোগী। সার্ভাইকাল স্পন্ডিলিটিস পেন থাকলে, কোমরে ব্যথা থাকলে, সাইটিকা পেন থাকলে এই প্রথম আঙুল পেছনে আর প্রথম আর দ্বিতীয় আঙুল পিছনের যে গ্যাপ আছে এখানটাও টিপে নেবে। এটাও জরুরি অভ্যাস আকুপ্রেশারের। তারপর একটা মাস্টার পয়েন্ট, এই যে রিং ফিঙ্গার এর টপটা টিপে নেবেন হাতেও পায়েও, ব্যাস সব ব্যাধি আপনা আপনি মিটে যাবে।
স্ট্রেসও দূর হয়ে যাবে, কোমরের ব্যথা, মাথার ব্যথা, সমস্ত সমস্যা হাত এবং পায়ের এই অনামিকা আঙুলের টপটা টিপে নেবেন, ব্যাস সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে। স্ট্রেসের জন্য, চাপের জন্য, যাদের বিপি হাই আছে তাদের জন্য এটা আকুপ্রেশারের সামান্য প্রক্রিয়া। ত্রয়োপস্রম্ভ আহার নিদ্রা ব্রহ্মচর্য ওমে, 3টি আধার আছে জীবনের। আহার ঠিক রাখবেন, নিতভোগে হিতভোগে মিতভোগ, কম খাবেন, বেশি খাবেন না। সবুজ শাকসবজি বেশি প্রয়োগ করবেন, মুগের ডাল খোসাওয়ালা বেশি খাবেন। হালকা প্রাতরাশ করুন, রাতের খাবার হালকা করবেন, দুপুরের ভোজন ভরপেট, যতটা খিদে আছে ততটা খান। খাবার 1 ঘন্টা পরে জল খাবেন, সঙ্গে সঙ্গে জল খাবেন না, সকালে উঠে জল খান। নিদ্রা 5 থেকে 6 ঘন্টার ঘুম একজন সুস্থ ব্যক্তির পক্ষে যথেষ্ট। আর ইন্দ্রিয়ের ওপর সংযম, মনে প্রসন্নতা, প্রতি সময় সাকারাত্মক থাকুন, পজিটিভ থাকুন। আমরা নিজে সুস্থ থাকলে সুস্থ, সমৃদ্ধ আধ্যাত্মিক ভারতে নির্মাণ করুন, আর এই সংকল্প পুরো হবে যোগের দ্বারা। আপনাকে আজ আমরা বললাম সহজ যোগাভ্যাস, সহজ যোগাসন, যেটা একজন সাধারণ মানুষ করতে পারে। ওগুলো যোগের সরল সহজ প্রক্রিয়াগুলি আমরা আজ আপনাকে বললাম। আমাদের এই উদ্দেশ্য যোগ ভারতের গ্রামে গ্রামে পৌঁছে যাক, কোনায় কোনায় পৌঁছে যাক, প্রতি গলিতে, প্রতি কলোনিতে, দেশের প্রতি স্থানে যোগের নিঃশুল্ক শাখা লাগানো হোক। যারা যোগ শিখেছেন টিভির মাধ্যমে, যারা যোগ শিখেছেন শিবিরের মাধ্যমে, তারা অন্যদের যোগ শেখান। একজন ব্যক্তি 100 জনকে শেখান। আর যারা 2 ঘন্টা সময় বার করতে পারবেন, সকালে 5টা থেকে 7টা সময় বার করুন, আর নিজের আশেপাশের কোনো পার্ক বা সার্বজনীন স্থানে ধর্মশালায় যোগ শেখান। নিজে যোগ করুন, অন্যদের যোগ করান। যোগম শরণম গচ্ছামির গুঞ্জন সারা বিশ্বে যেন গুঞ্জরিত হয়। যোগের দ্বারা সুস্থ ভারত, সমৃদ্ধ ভারত আর আধ্যাত্মিক ভারতে নির্মাণ করে ওই ভারতের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনুন।